ভূমধ্যসাগর একসময় সভ্যতার জন্মভূমি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন সেটিই হয়ে উঠেছে হাজারো মানুষের স্বপ্নভঙ্গ ও মৃত্যুর সাগর। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র 11 মাসে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীর। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে এই মর্মান্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যা 2025 সালের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি প্রতিফলন। আইওএম জানায়, সর্বশেষ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে 8ই নভেম্বর। লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকা ভূমধ্যসাগরে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়। এতে কমপক্ষে 42 জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। 3রা নভেম্বর লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জুয়ারা থেকে রওনা হয়েছিল নৌকাটি। 4 দিন পর লিবিয়ার আল বুরি অয়েল ফিল্ডের কাছাকাছি গিয়ে তা সাগরে তলিয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনা থেকে মাত্র 7 জন জীবিত উদ্ধার হন। তাদের মধ্যে 4 জন সুদানের, 2 জন নাইজেরিয়ার এবং 1 জন ক্যামেরুনের নাগরিক। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে মোট 49 জন ছিলেন, যাদের মধ্যে 2 জন নারীও ছিলেন। যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে, আর উত্তাল সাগরের ঢেউ একসময় সেটিকে পুরোপুরি ডুবিয়ে দেয়। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী অধিকাংশ যাত্রী তীব্র ঠান্ডা, ঢেউ এবং সাগরের জোয়ারে ভেসে গিয়ে প্রাণ হারান। উদ্ধার পাওয়া ব্যক্তিরা কয়েক ঘন্টা সাগরে ভেসেছিলেন। পরে আলবুরি অয়েল ফিল্ডে কর্মরত লোকজন তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। নিহতদের মধ্যে 29 জন সুদানের, 8 জন সোমালিয়ার, 3 জন ক্যামেরুনের এবং 2 জন নাইজেরিয়ার নাগরিক বলে জানা গেছে। অনেকের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবারের বিবৃতিতে আইওএম এই ঘটনাকে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে জানায়, ভূমধ্যসাগর এখন বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, 2023 সালের তুলনায় 2025 সালে মৃত্যুর হার বেড়েছে প্রায় 30%। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক যৌথ বিবৃতিতে জানায়, প্রতিনিয়ত অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর এই মর্মান্তিক খবরগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা। সংস্থাটি সব দেশকে আহ্বান জানিয়েছে যেন তারা অভিবাসীদের জন্য নিরাপদ, মানবিক ও বৈধ অভিবাসন পথ নিশ্চিত করে। বিশ্লেষকদের মতে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশে রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য, গৃহযুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থানের অভাবের কারণে মানুষ ইউরোপে আশ্রয়ের আশায় বিপজ্জনক এই সাগর পথে ঝুঁকছেন। বিশেষত লিবিয়া, সুদান, সোমালিয়া, নাইজেরিয়া, ইরিত্রিয়া ও মালি থেকে ইউরোপে অভিবাসনের প্রবণতা সবচেয়ে বেশি। লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করেন বেশিরভাগই, কারণ দেশটির উপকূল থেকে ইউরোপের দূরত্ব তুলনামূলকভাবে কম। কিন্তু এই পথই সবচেয়ে বিপদসংকুল। অনেক সময় নৌকা অতিরিক্ত যাত্রী বহন করে, নৌকার ইঞ্জিন পুরনো বা অচল হয়ে পড়ে, আর উত্তাল সাগরের সামান্য ত্রুটিতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। 2016 সাল থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। করোনা মহামারীর সময় থেকে এই প্রবণতা আরও তীব্র হয়। আইওএম এর তথ্য অনুযায়ী গত 1 দশকে এই সাগর পথে কমপক্ষে 28,000 মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে অনেকের মৃতদেহ কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া মানব পাচারকারীরা এই অভিবাসন প্রবণতাকে কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করছে। তারা প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে, অনুপযুক্ত নৌকা সরবরাহ করে এবং বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব কঠোর নীতি অভিবাসন রোধ না করে বরং তাদের আরও ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের সংস্থাগুলোর পাশাপাশি মানবাধিকার কর্মীরা বলছেন, শুধুমাত্র সীমান্ত বন্ধ করে নয়, বরং দারিদ্র্য, সংঘাত ও জলবায়ু বিপর্যয়ের মূল কারণগুলো দূর করার মাধ্যমে অভিবাসনের এই ট্র্যাজেডি রোধ করা সম্ভব।